আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। প্রবাসীদের জন্য সুখবর দিল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটি সুখবর দিয়েছেন প্রবাসীদের জন্য। এই যে আসিফ নজরুল এই মুহূর্তে নানানভাবে বিতর্কিত। যারা তাকে নিয়োগ দিয়েছিল, যাদের সুপারিশে তিনি উপদেষ্টা হয়েছেন, তারাই কিন্তু এই মুহূর্তে তার বিরুদ্ধ জ্ঞাপন করছে, তার পদত্যাগ দাবি তুলছে। এই সকল সংকটের মধ্যে বেশ চুপচাপ ছিলেন আসিফ নজরুল। আজকে অনেক দিন পরে তিনি জনসম্মুখে হাজির হয়েছেন। হাজির হয়ে প্রবাসীদের জন্য একটি সুখবর দিয়েছেন। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে। প্রবাসী ভাই বোনদের জন্য হাসপাতাল নির্মাণ করবেন, এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আসিফ নজরুল। আইন, বিচার ও সংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রবাসীরা দেশে এসে ঠিকমতো সঠিক চিকিৎসা সেবা পান না, তাই তাদের টাকায় তাদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা হবে। প্রবাসীরা বাংলাদেশে এসে সঠিকভাবে চিকিৎসা পান না, যার কারণে প্রবাসীদের টাকায়, রেমিটেন্সের টাকায় একটি আলাদা হাসপাতাল তৈরি করা হবে প্রবাসীদের জন্য। শনিবার 31শে মে বিকেলে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি, কালিহাতী ও নাগরপুর টিটিসির এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধনে এসব কথা বলেন আসিফ নজরুল। বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুযোগ সুবিধা চালু করেছে। ঋণ নেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ করে দেওয়া হয়েছে। জাপানে জনবল পাঠানো হবে। এছাড়া বিভিন্ন দেশের সঙ্গে কথা হচ্ছে, অতি দ্রুত জনবল নেওয়া হবে। উপদেষ্টা বলেন, টাঙ্গাইলে যে স্কিল টেট চালু করা হলো তা দেশের ইতিহাসের প্রথম। এই স্কিল যদি শিক্ষার্থীরা শিখতে পারেন তাহলে তারা প্রবাসে গিয়ে ভালো মানের কাজ করতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মহাপরিচালক সালেহ আহমেদ মুজাফফর। যাই হোক, আরও অনেক কথা রয়েছে। মোরাল অফ দ্য স্টোরি হলো, প্রবাসীদের জন্য একটা আলাদা হাসপাতাল করতে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার। এই প্রতিশ্রুতিটা দিয়েছেন এই অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল এখানে আরেকটি কথা বলেছেন, জাপানের কথা বলেছেন। আমরা সকলে অবগত আছি, আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে জাপান সফরে রয়েছেন। হয়তো সেখান থেকে একটি গ্রিন সিগন্যাল পেয়েছেন, জাপানে জনবল নেবে বলে এমন কোনো প্রতিশ্রুতি পেয়েছেন। আসিফ নজরুল প্রবাসীদের জন্য একটি সুখবর দিল, ভালো লাগার মতো একটি খবর দিল। প্রবাসীদের জন্য আলাদা হসপিটাল নির্মাণ করা হবে। তবে কোথায় নির্মাণ করা হবে, কিভাবে নির্মাণ করা হবে, কবে নাগাদ সেটি চালু করা সম্ভব হবে, এই ধরনের কোনো কথা তিনি বলেন নাই, বিস্তারিত বলেন নাই। তিনি একটি আশা দিয়েছেন, তিনি একটি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই অন্তর্বর্তী সরকার প্রবাসীদেরকে নিয়ে ব্যাপকভাবে কাজ করতেছে। তিনি যেহেতু সেই মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তিনি এই মুহূর্তে প্রতিশ্রুতি দিলেন প্রবাসীদের জন্য একটি আলাদা হাসপাতাল করবেন। দেখা যাক এই অন্তর্বর্তী সরকার বা আসিফ নজরুল সাহেব তার প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করতে পারেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।